قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال الله تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम मुसल्लियान अज़ाम पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো শুকর গুজার করছি যে মাবুদ দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মালিকের শুকর গুজার করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে নি আলহামদুলিল্লাহ। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ ও সালাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে অনুসরণ করলে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা নেই। আজকের এই ছোট্ট পরিসর থেকে আমরা আমাদের প্রিয় নবীর প্রতি প্রেরণ করছি লাখ কোটি দুরূদ ও সালাম। শুহাদায়ে আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যারা ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে প্রমাণিত করেছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে নিজেদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস রক্তটুকুন ঢেলে দিতে হয় সবুজ এই পৃথিবীকে। আজকের এই আয়োজন থেকে আমরা আমাদের প্রিয় নবীর শুহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ আসনে তাদেরকে সমাসীন করেন, আমরা সবাই পড়ি আমিন। প্রিয় হাজরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও নবী, আপনি মুমিনদেরকে, আপনি ঈমানদারদেরকে বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। তোমাদের কয়েকটা প্রিয় বস্তুর কথা বলছি, তোমাদের প্রিয় কিছু বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে বলছেন, হে নবী জানিয়ে দিন, যদি তাদের বাবা, তাদের সন্তান সন্ততি, তাদের ভাই বেরাদার, তাদের স্ত্রী পরিজন, তাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের সম্পদ যেটা তাদের অর্জন করার জন্য তারা পেরেশান থাকে, আর ব্যবসা বাণিজ্য যার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতিকে তারা পছন্দ করে না, ওয়া তিজারাতুন তাখশাউনা
ওই ব্যবসার যা তারা ভয় করে ক্ষতির, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর ওই আবাসস্থল, যে আবাসস্থলে তারা আকাঙ্ক্ষা করে থাকে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এই সব কিছুর ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে আর জিহাদের পথ থেকে যদি বেশি হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমর, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আযাবের জন্য তারা যেন অপেক্ষা করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিকদেরকে পছন্দ করেন না। প্রিয় উপস্থিতি, এই আয়াতগুলোর ভিতরে মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। উল্লেখ করে বলছেন এই সব কিছুর থেকে প্রিয় হতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা এবং জিহাদের প্রতি ভালোবাসা। যদি এই তিন প্রকার ভালোবাসা যদি ওই সমস্ত ভালোবাসার থেকে বেশি ভালোবাসার বস্তুতে পরিণত না হয়, তাহলে আমাদের মুসলিম সমাজের জন্য আযাব এবং গজবের আশঙ্কা করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমর, আল্লাহর পক্ষ থেকে গজবের আযাবের শাস্তির অপেক্ষা করো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে ভালোবাসার বস্তু, ভালোবাসার জায়গা ঈমানদারদের জন্য তিনটি জায়গা বলেছেন। কয়টি জায়গা? তিনটি জায়গা। এক আল্লাহ, আল্লাহ রাসূল, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে সংগ্রামের জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার জায়গা বলেছেন। যদি এই ভালোবাসা যদি আমাদের না থাকে, তাহলে বুঝতে হবে আমরা ফাসিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে পছন্দ করেন না। এই আয়াতের ভিতরে যেই কথাটুকুন বলেছেন, এই তিন জায়গার ভালোবাসার ঊর্ধ্বে আমার পিতা মাতার ভালোবাসা হতে পারবে না। আমি পিতাকে ভালোবাসবো, পিতা মাতাকে ভালোবাসবো, মায়ের পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু সেই মায়ের ভালোবাসা আল্লাহ, আল্লাহ রাসূল আর জিহাদ থেকে বেশি হতে পারবে না। আবাউকুম ওয়া আবনাউকুম, সন্তান, সন্তান সন্ততির ভালোবাসা, পরিবার পরিজনের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, এই সব ভালোবাসার ঊর্ধ্বে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে বুঝতে হবে আমরা কি নয়, আমরা আল্লাহর পথের যাত্রী নয়। মাহে রবিউল আউয়াল আমাদের কাছে এসেছে, আমরা জাঁকজমকপূর্ণভাবে আমরা সেই রবিউল আউয়ালকে আমরা উদযাপন করতে যাচ্ছি। এই মাসে আমার নবীর আগমন, আর এই মাসকে কেউ ঈদ মিলাদুন নবী উদযাপন করি, আবার কেউ সিরাতুন নবী হিসাবে উদযাপন করি। যেভাবেই করি না কেন, আমরা ভালোবাসার জানান দেই যে আমাদের সবচেয়ে ভালোবাসার বস্তু হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। এর বাইরে মুমিনের ভালোবাসা নয়। কিন্তু আমরা আজকে লক্ষ্য করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার কথা আমরা মুখে উল্লেখ করি, কিন্তু প্রকৃতার্থে আল্লাহ এবং আল্লাহর ভালোবাসার সেই জানান আমরা দিতে পারি না। আল্লাহর ভালোবাসা কি? আল্লাহ রাসূলের ভালোবাসা কি? রাসূলকে মহব্বত করা, রাসূলের পথকে মহব্বত করা, রাসূলের পথে চলা। আর এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জায়গায় বলেছেন কেন ভালোবাসবো না আল্লাহ রাসূলকে, কি জন্যই ভালোবাসবো না? রাসূল তো আমাদের কাছে এসেছেন ভালোবাসা পাওয়ার হক নিয়েই এসেছেন, কারণ তিনি আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবেসেছেন। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়াল আজিজুল গফুর। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুন, তোমাদের কাছে এমন রাসূল এসেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি, যিনি তোমাদের কাছে মহান প্রিয় বস্তু হিসেবে এসেছেন। আজিজুন আলাইকুম, আজিজুন আলাইকুম রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তিনি তোমাদের ক্ষতি হয় এমন বিষয় তিনি পছন্দ করেন না, উম্মতের ক্ষতি হবেন এটা তিনি বরদাস্ত করেন না। আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের জন্য পরম দয়ালু, যত্নশীল এবং অত্যন্ত দয়ালু তিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম নবী যিনি উম্মতের জন্য পেরেশান, আর উম্মতের জন্যই সব কিছু নিয়েই আমাদের দরবারে তিনি এসেছেন। আর যদি তিনি না আসতেন আমাদের কাছে, তাহলে আমরা দ্বীনকে পরিপূর্ণভাবে পেতাম না। নবীর জন্ম না হলে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে পেতাম না। ইসলামকে পরিপূর্ণভাবে জানার পদ্ধতি আমরা নবীর মধ্যেই শিখেছি, নবীর মাধ্যমে আমরা জেনেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমামতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আমার জীবন ব্যবস্থা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর পরিপূর্ণ করেছি আমার নিয়ামতকে। এই নিয়ামত দ্বারাই বুঝাইছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম দ্বীন হিসাবে ইসলামের প্রতি আমি রাজি এবং খুশি। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সর্বশেষ নবীর কাছে, সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ দ্বীন, জীবন বিধান হিসাবে ইসলাম আবির্ভূত হয়েছে। আর সেই ইসলামকে পরিপূর্ণভাবে পরিপূর্ণতা দিয়েছেন, আকমাল পরিপূর্ণতা করেছেন নেমাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম আদ-দীনা। নবী মুহাম্মদের প্রেরণের মধ্য দিয়ে ইসলামকে পরিপূর্ণতা রূপ করে দিয়েছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, ওয়া মা নাহাকুম আনহু, যা থেকে বিরত থাকতে বলছে, ফান্তাহু, তা ছেড়ে দাও, তা ছেড়ে দাও। তার মানে রাসূলের পুরো জিন্দেগিটাই হচ্ছে আমার জন্য জীবন। আর যদি ইসলাম আমরা ভাবে থাকি, তাহলে কোরআন হচ্ছে ইসলামের মূল সূত্র, মূল বিধান, সংবিধান। আর এই সংবিধানের ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার আপনার ভালোবাসার জন্যই, আমার আপনার ভালোবাসার ক্ষেত্র হিসাবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এই ছাড়া ভালোবাসার ক্ষেত্র আর কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূলের ভালোবাসা যদি আমার অন্তরের ভিতরে না থাকে, রাসূলের প্রেম যদি আমার অন্তরের ভিতরে না থাকে, তাহলে আমার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। আমি মুনাফিকের কাতারে অন্তর্ভুক্ত। আমি কি আমরা কি লক্ষ্য করেছি আমাদের কালিমার দিকে? আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি কি অমুসলিম কি মুসলমান হতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই অংশ পড়লে কি ইমানদার হওয়া যাবে? এই অংশ পড়লে কি মুসলমান হওয়া যাবে? না। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদতের যোগ্য কেউ নাই, ইবাদতে উপাসনার যোগ্য কেউ নাই, সেজদা পাওয়ার যোগ্য কেউ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী। মুহাম্মদ যেই তরিকা নিয়ে এসেছে, মুহাম্মদ যেই পদ্ধতি নিয়ে এসেছে, মুহাম্মদ যেই নিয়ম নিয়ে এসেছেন, এই নিয়মের মাধ্যমে আমি একমাত্র ইলাহ আল্লাহর বন্দেগী করব। আর এই আল্লাহর বন্দেগী আমি স্বীকৃতি দিচ্ছি, আর কোনো বন্দেগী স্বীকৃতি দিচ্ছি না।
তাহলে বোঝা গেছে মুহাম্মদ ছাড়া আমার ইবাদত কবুল হচ্ছে না, মুহাম্মদ ছাড়া আমার দুনিয়া অচল, মুহাম্মদ ছাড়া আমার আখিরাত অচল। সুতরাং মুহাম্মদের প্রতি ভালোবাসা থাকতে হবে সকল ভালোবাসার উপরে, নতুবা আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহর গজবে নিপতিত হয়ে যাব। আর যখনই মুহাম্মদের ভালোবাসা আমার ভিতরে জাগ্রত হবে, তখনই আমি পূর্ণাঙ্গ মুমিনে কামেল হয়ে যেতে পারবো। প্রিয় ভাইরা, আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় উদ্গ্রীব, উৎকণ্ঠা আমরা প্রকাশ করি, স্লোগান দেই, মিছিল করি, জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন নবী করে থাকি ঠিকই, কিন্তু মুহাম্মদের ভালোবাসা আমার অন্তরের ভিতরে কতটুকু ঢুকাইতে পেরেছি, একটুকু দেখতে পেরেছি। আমরা দেখার জন্যই অন্য কোথাও যেতে হবে না। মুহাম্মদের ভালোবাসা কেমন, মুহাম্মদের সাথীরা তা দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিহাদের প্রতি ভালোবাসা কেমন তা আপনাকে বক্তব্য দেওয়ার জন্য দরকার নাই। আপনি কোরআন হাদিসের ভিতরে জিহাদের ভালোবাসা পাচ্ছেন। আর সাহাবায়ে আজমাইন আমাদের জন্যই উত্তম আদর্শ হিসেবে জিহাদের প্রতি কি ভালোবাসা, কেমন ভালোবাসা তা আমাদের প্রতি রেখে গিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রসুল এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার উদাহরণের জন্য আমরা অন্য কারো কাছে যাওয়ার তো দরকার নাই। কারণ আমরা ভালোবাসা যেতে হবে ওই জায়গা থেকে আপনি মিলাই নিতে হবে। আপনি যদি খতিব সাহেব নবী মুহাম্মদকে কিভাবে ভালোবাসেন এইটুকু যদি নেন, এরকমও হতে পারে উপর দিয়ে খতিব সাহেব আপনাকে নবী মুহাম্মদের প্রেম দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, ভিতর দিয়ে নবী মুহাম্মদের ইজ্জত নষ্ট করার জন্যই ষড়যন্ত্রের ফান্দি আসছে। সুতরাং মিয়ারে হক এই খতিব সাহেব হতে পারে না। মিয়ারে হক হবে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মিয়ারে হক হবে সাহাবা আজমাইন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, নবীর কাছে ওহী নাজিলের পদ্ধতি দেখেছেন, নবীকে সরাসরি দেখে যারা শিখেছেন, তারাই হবে আমার কাছে হকের মাপকাঠি। এছাড়া অন্য কোনো মাপকাঠি আমার কাছে হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমার নেতা ফুলের মতো পবিত্র, নেতাজির চরিত্র, তাকে যদি আমি মাপের কাঠি ধরি, দেখতে খুবই সুন্দর, আলখাল্লা পরা, বাহ্যিক দিক থেকে নবী মুহাম্মদের সুন্নতের পাইবন্দ, কিন্তু ভিতর দিক থেকে তিনি তো নবীর ভালোবাসার প্রেমিক নাও হতে পারেন। তার কারণ তার ব্যাপারে তো গ্যারান্টি দেন নাই, গ্যারান্টি দিয়েছেন নবী মুহাম্মদের চরিত্রের ব্যাপারে। সুতরাং নবীর চরিত্র আছে হাদিসের মাধ্যমে, নবীর চরিত্র আছে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। আমরা নবীর চরিত্র নিব আল কোরআন থেকে, নবীর চরিত্র নেব আমরা হাদিস থেকে। আর এর আলোকে সাহাবা আজমাইনের জীবন কিভাবে পরিচালিত হচ্ছে সেখান থেকেই আমরা নিয়ে ওই শ্বাসে নিজেদের ঢেলে সাজাবো। তাহলে প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের ভালোবাসার প্রেমিক হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবো। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য নবী মুহাম্মদের জীবনী হচ্ছে সর্বোত্তম উসওয়া, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম শ্বাস, সর্বোত্তম নীতিমালা হচ্ছে নবী মুহাম্মদের জীবনী। এর কারো ব্যাপারে তো বলেন নাই, খতিব সাহেবের কথা বলেন নাই, কোনো নেতার কথা বলার নেই। কারণ আমার নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট তো আমার আল্লাহ দেয় নাই। যে আল্লাহর ইবাদত করব, ওই আল্লাহর নেতার নির্দেশে তো আমি ইবাদত করতে পারি না। আমি ইবাদত করতে হবে আমার রাসূলের নির্দেশে, ইবাদত করতে হবে আমার আল্লাহর নির্দেশে। কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নেতার ব্যাপারে বলেন নাই, আমার ইমামের ব্যাপারে বলেন নাই, আমার খতিবের ব্যাপারে বলেন নাই, বলেছেন একমাত্র আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। সুতরাং আমার কাছে বিয়ারে হক হচ্ছে আমার নবী, আমার কাছে বিয়ারে হচ্ছে কোরআন, আমার কাছে বিয়ারে হচ্ছে সাহাবা আজমাইন। এর বাইরে এদেরকে অনুসরণ করে যদি খতিব সাহেব দ্বীনের তালকিন দেয়, এটাকে অনুসরণ করে নেতা সাহেব যদি ইসলামকে মানার জন্য বলে, ওই নেতার আনুগত্য করব। গত জুমায় আমরা বলেছিলাম সত্য হচ্ছে একটা, যতক্ষণ কোরআন এবং সুন্নাহর আলোকে আমাকে নির্দেশ দিবে ততক্ষণ মানব, এর বাইরে আমি মানতে পারি না। প্রিয় ভাইয়েরা, ভালোবাসা নিয়ে কথা বলছি। নবীর প্রতি ভালোবাসা কেমন
ভালোবাসা হতে হবে। সাহাবাজ বাইন সেইটুকুন দেখিয়ে দিয়েছিলেন। সাহাবাজদের জীবনী নিয়ে একটু কথা বলি দেখি, আমরা একটু মিলিয়ে দেখি ওই সাহাবাদের মতো ঈমান আমাদের ভিতরে আছে কিনা। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটু দূরে বসবাস করতেন। যুদ্ধের দামামা বাজছে, উহুদ যুদ্ধ শুরু হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। সাহাবারা পেরেশান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। এই যুদ্ধ মোকাবিলা করার জন্য যার চাষ ও জীবন দিয়ে এই যুদ্ধে তোমরা কি করতে হবে, অংশগ্রহণ করতে হবে ঘোষণা দিয়ে দিয়েছেন। অপরদিকে কাফেরদের পক্ষ থেকে মক্কার ফত্তলিকেরা ঝাঁক বেঁধে আসতেছে। তারাও সমর শক্তি, পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ইসলামকে নষ্ট করার জন্যই আসছে। ইত্য বছর হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা এক ফোড়া মানুষ ছিলেন, ল্যাংড়া মানুষ ছিলেন, অসুস্থ মানুষ ছিলেন, কিন্তু তিনি বসে আছেন। তার 4 সন্তান বাবার কাছে আসছে, বাবা আমরা যুদ্ধে যাচ্ছি, ইসলামের যুদ্ধ, ইসলামকে বিজয়ী করতে হবে। যুদ্ধে চলে গেল, তার সামনে দিয়ে আরও অনেকেই যাচ্ছে ইসলামের যুদ্ধে, কিন্তু তিনি ঈমানদার। তার অন্তরের ভিতরে জাগ্রত হলো, আমি একজন মুসলমান হওয়ার পরে উহুদের ময়দানে যুদ্ধ হবে, আর সেখানে আমি যেতে পারবো না। এই কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। তার চোখের সামনে দিয়ে বীর দর্পে যুদ্ধের সমর প্রস্তুতি নিয়ে তার ছেলেরা এক এক করে বিদায় নিয়ে গেল, অন্যান্য সাহাবারাও বিদায় নিচ্ছে। তার অন্তরের ভিতরে প্রেরণা সৃষ্টি হলো যে আমি কেন জিহাদে যাব না, আমি তো ঈমানদার, আমি তো জীবন আল্লাহর কাছে সঁপে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। তারা মারবে, মরবে, আল্লাহর পথে তারা সংগ্রাম করবে। এই স্লোগানে মন্ত্রিত হয়ে আমরা ইসলামের পথে পতাকা হয়েছি, পতাকা তলে সামিল হয়েছি। আজকে আমি পঙ্গু মানুষ, আমি কিভাবে যুদ্ধের ময়দানে যাব? আমি তো যাওয়া দরকার, আমার ঈমান তো ঘরে থাকতে সহ্য হচ্ছে না। তিনি তার স্ত্রীকে বলল, আমি যুদ্ধের ময়দানেই যাব। স্ত্রী ছিল খানসামা, তাকে বলল আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বলল আপনি তো পঙ্গু। না, আমি পঙ্গু, আমার জান থাকা পর্যন্ত আমার যতটুকু শক্তি আছে অতটুকু দিয়ে আমি যুদ্ধ করে যাব। স্ত্রী থেকে বিদায় নিলেন এবং বললেন, ওগো মাবুদ, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ওই উহুদের ময়দান থেকে আমাকে বাড়িতে আর ফিরে আনিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা শুরু করে দিলেন রওনা, চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ, প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। এই খোড়া মানুষ তরবারি নিয়ে শত্রুর ভিতরে গুচ্ছ ভেদ করে ঢুকে যাচ্ছে আর শত্রু খতম করছে। পাশে তার সন্তানরাও তাকে দেখছে। এই খোড়া মানুষকে সবাই বুঝে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া যুদ্ধ করছে। আর এক এক করে তার 4টা সন্তান শহীদ হয়ে গেল। এরপরে হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আর ইত্য বছরে খবর হয়ে গেল ওই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, ওনার দাঁত মুবারক শহীদ হয়েছেন। তিনি আহত অবস্থায় আছেন, সাহাবারা ঘিরে রাখলেন। আর এই সংবাদ চলে গেল মদিনার প্রান্তরে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটুকুন ভালোবাসতো, নিজের পরিবার পরিজন সন্তান সন্ততির থেকেও নবী মুহাম্মদকে বেশি ভালোবেসেছিল তারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন মদিনাতে খবর পৌঁছলো যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, কেউ মৃত্যুবরণের খবরটাই গুজবটা ছুটে গেছে, আর মানুষ পঙ্গপালের মতো হয়ে গেছে। মদিনার নারী পুরুষ শিশুগুলো পাগল পারা হয়ে উহুদের ময়দানের দিকে ছুটছে আর ছুটছে। এর ভিতরে একজন ছিল হযরতে খানসামাও এগিয়ে আসছে। কত দূর আসার পরে একজন এসে বলে, খানসামা কই যাও? উহুদের ময়দানে। উহুদে বিপর্যয়। উহুদের বিপর্যয় হয়েছে। তোমার তো স্বামী উহুদের ময়দানে মৃত্যুবরণ করেছে। এরপরে বলল, রাখো স্বামীর কথা, আমাকে বলো নবী মুহাম্মদ কেমন আছে সে কথা জানাও। এরপরেও তিনি
একান্ত অন্যায়, সামনের দিকে এগুচ্ছেন, যেতে যেতে আরেকজন বললেন, ওগো তুমি কি শুনছ, তুমি যে যুদ্ধের ময়দানে যাচ্ছ, তোমার 4 সন্তানও শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন যুদ্ধের ময়দানে। তিনি বললেন, আমার সন্তান গেল, স্বামী গেল, আফসোস নেই, বলো নবী মুহাম্মদ কেমন আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে সেখানে চলে গেলেন। এরপরে তিনি রাসূলকে ঘিরে, সাহাবারা ঘিরে রাখছেন। এই ভুজ্য ভেদ করে তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য চলে এসেছি, কিন্তু আমি এখন স্বস্তি লাভ করেছি, আপনি জীবন্ত আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আমার স্বামী শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছে, তাতে কোনো আপত্তি নেই, কোনো আফসোস নেই, আপনি জীবন্ত আছেন, এজন্যই আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ঈমান। আপনি আমি কতটুকু ঈমানদার হলাম, নবীর প্রেমের দোহাই দেখাই, অথচ নবীর ইসলাম আজকে আমার চোখের সামনেই আজকে निर्वापित होच्छे। दिन की सूरज डूब रहा है तुम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। आज दिनेर सूर्य आमादेर सामने उस्तमित हये जाच्छे, আমরা নবীর প্রেমিক দাবি করছি। আসলে এটি মেকি ছাড়া আর কিছু নয়। প্রিয় ভাইরা, হযরতে খানসামা তার স্বামী, 4 সন্তান, স্বামীকে নিয়ে তিনি বাড়িতে যাবেন লাশ নিয়ে, কিন্তু লাশ এখান থেকে সরতে চায় না। রাসূলের কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই লাশগুলো নিয়ে বাড়িতে যেতে চাচ্ছি, কিন্তু আমার ওট সেদিকে যায় না, আমার সাওয়ারি সেদিকে যেতে চাচ্ছে না। রাসূল একটু ধম ধরে বললেন, আমের কি বাড়ি থেকে আসতে কিছু বলে এসেছে? হ্যাঁ বলছিল তো। কি বলছে? সে যুদ্ধের ময়দানে আসার সময় বলছে, ওগো রব্বুল আলামিন, যুদ্ধের ময়দানে যাচ্ছি ইসলামকে বিজয়ী করার জন্য, তুমি ওই ময়দান থেকে আমাকে আর ফিরে বাড়িতে এনেও না। তিনি আকাশের দিকে তাকিয়ে দম ধরে বললেন, হ্যাঁ এটাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন, তার শাহাদাতকে কবুল করেছেন, যার কারণে তা আল্লাহ সার বাড়িতে যাবে না, এখানেই তাকে দাফন করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা, এর নাম রাসূল প্রেম, এর নাম রাসূল প্রেম। শুধু আপনি ইয়া নবী সালাম আলাইকা বলবেন, শুধু জশ্নে জুলুস করবেন, শুধু তাসবিহ পড়বেন, শুধু জিকির করবেন, এর নাম ভালোবাসা নয়। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইসাওয়াদ নিসবত তোরা। তুমি কোথায়? নবী মুহাম্মদের সিরত কোথায়, সুন্নাত কোথায়? আর তুমি নবী মুহাম্মদের আশিক দাবি করছো। নবীর সুন্নত আজকে পদদলিত হচ্ছে। জীবনের মুখোমুখি হয়ে তো সাহাবারা ইসলামকে বেইজ্জতি হতে দেন নাই, ইসলামকে নবী মুহাম্মদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে দেন নাই, নবী মুহাম্মদের আনিত কোরআনকে নিয়ে সিনেমিনি খেলতে দেন নাই। দিয়েছেন কি? অবশ্যই দেন নাই। তারা জীবন থেকে ভালোবেসেছেন, যেহেতু আল্লাহ বলেছেন ভারী ঘাড়ি সন সম্পদ, সহায় সম্পদ, আত্মীয় স্বজন সব কিছুর উপরে আমার ভালোবাসার মূল বস্তু হচ্ছে আল্লাহ, আল্লাহ রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদেরকে বলেছি, শুনিয়েছি, আজকে আবার শোনাই। হযরত খুবাইবকে বন্দী করা হয়েছে, এই রাত বন্দী, তাকে বন্দী করে তাকে শুলিতে চড়ানো হবে। শুলিতে চড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যা আওয়াজ করে দেওয়া হচ্ছে, এলান করে দেওয়া হয়েছে, আজকে বাপ দাদার ধর্ম ত্যাগ করার অপরাধে, নবী মুহাম্মদের পতাকা তলে শামিল হওয়ার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে আজকে খুবাইবকে হত্যা করা হবে সবার সামনে। টার্গেট তাদের একটাই, এই খুবাইবকে যদি সবার সামনে হত্যা করে, তাহলে এই নির্মমতা দেখে ইসলাম থেকে যারা ইসলামের দিকে যেতে চায়, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে, বিভীষিকাময় পথ দেখে, কণ্টকাকীর্ণ পথ দেখে তারা সেখান থেকে ফিরে আসবে, ইসলামের পতাকা তলে শামিল হবে না। এই জন্যই তারা এলান দিয়ে খুবাইবকে হত্যা করবে। খুবাইবকে শুলির কাস্টে আনার পরে জিজ্ঞেস করলো, ও খুবাইব, তোমার কি শেষ ইচ্ছা আছে? আমার শেষ ইচ্ছা একটাই। খুবাইব বলল, সেটি হচ্ছে আমি একটু নামাজ পড়তে চাই।
সুযোগ দেওয়া হলো, তিনি দ্রুত নামাজ পড়লেন। জিজ্ঞেস করা হলো, তুমি এত দ্রুত নামাজ পড়তে তো তোমাকে দেখি নাই, বন্দি অবস্থায় অনেক দিন ছিলে, কিন্তু কখনো তো তুমি এত দ্রুত নামাজ পড়ো নাই, আজকে বললে কেন? তোমরা জানো না আমরা মুসলিম জাতি, আমরা মুসলমান হয়েছি এই কথা স্বীকার করেই এখানে জীবন দিতে হবে। এখানে জীবন দেয়াটাই হচ্ছে ইবাদত, এখানে জীবন দিয়ে জান্নাত পাওয়াটা হচ্ছে টার্গেট। সুতরাং আমি ওই জান্নাত পাওয়ার জন্য দ্রুত যুগে যাচ্ছি, আর তোমরা, আমি যদি নামাজে দেরি করি তাহলে তোমরা ভাববা আমি মৃত্যুকে ভয় পাচ্ছি। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। খোবাইবকে শুলিতে চড়ানো হলো, ব্যানেট দিয়ে পুরো শরীর এঁকে দেওয়া হলো, জ্বর জ্বর করে রক্ত হচ্ছে, সিংহের মতো মানুষ আস্তে মাথাটা নয়ে পড়লো। কাছে এসে একজন বলে, ও খোবাইব, তোমার একটু পরেই মৃত্যু নিশ্চিত করা হবে, এখনো তোমার সময় আছে, তুমি এখনো তোমার সিদ্ধান্ত থেকে পরিবর্তন আসতে পারো। অসম্ভব, তা তো কখনো হতে পারে না। তাহলে তুমি একটা কাজ করো, অন্তত যেই মুহাম্মদকে তুমি আদর্শ হিসাবে গ্রহণ করছো সেই মুহাম্মদকে একটুখানি গালি দাও, মুহাম্মদ যেই দিকে আছে ওই দিকে একটু থুতু নিক্ষেপ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। অসম্ভব বলেই খোবাইব চিৎকার করে বলে উঠলো, ওরে কাফির, তোরা জানিস না আমরা মুহাম্মদকে আমাদের জীবন থেকেও সবচেয়ে বেশি ভালোবাসি। আমার পরিবর্তে যদি মুহাম্মদের শরীরে একটা কাঁটা বিদ্ধ হয় সেটাও আমি খোবাইব সহ্য করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে নবী প্রেম, এই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এই হচ্ছে নবীর প্রতি আন্তরিকতা, নবীর বন্ধু হিসাবে খ্যাত। কেমন বন্ধু! আজকে আপনি ইসলামের বন্ধু সাজেন, আজকে ইসলামের দায়ী সাজেন। হযরত আবু বকরের কথা কি জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলছেন, আবু বকর রে, আমার সাথে যেতে হবে যুদ্ধে, আমার সাথে যেতে হবে হিজরতে। সেই দিন থেকে আরেকটি বারের জন্য তিনি রাত ঘুমান নেই, দরজার পাশেই দাঁড়াতেন। যেই দিন রাসূল হিজরত করবেন সেই দিন দরজার পাশে গিয়ে শুধু বললেন, আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হাজির বান্দা হাজির। আবু বকর রে, এত রাতে তুই জেগে আছিস? ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বললেন আপনার সাথে হিজরত করতে হবে, আমি বুঝেছি এটা আমার মাওলার পক্ষ থেকে নির্দেশ, আমার নবীর মুখে আমার কাছে এসেছে। সেই দিন থেকে আমি নিজের উপরে ঘুমকে রাতে হারাম করে দিয়েছি, অপেক্ষায় ছিলাম। এই ছিল নবীর নির্দেশ মানার প্রেম, নবীর প্রতি ভালোবাসার উদাহরণ। আপনি কি উদাহরণ দিচ্ছেন? পাগড়ি লাগাচ্ছেন, টুপি লাগাচ্ছেন, দাড়ি রাখছেন, আর ভিতরে নেফাকি সবটাই করছেন। আপনার সামনে ইসলামকে বুলিশাত করা হচ্ছে, ইসলামকে শেষ করে দেওয়ার পায়তারা করছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, আর আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন। ঠিক আপনার পরিচয়ের, ঠিক আপনার মুসলমানের পতাকা তলে শামিল হওয়ার, কারণ আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন নাই। আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে প্রিয় ব্যক্তি হব। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা এবং সমগ্র মানুষ থেকে ভালোবাসার বস্তু যদি আমি মুহাম্মদ না হই, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার নয়। তাহলে নবীর ভালোবাসা আমার ঈমানি তাগিদ, নবীর ভালোবাসা আমার ঈমানেরই প্রমাণ, অন্য কিছু নয়। প্রিয় ভাইরা, নবীর ভালোবাসা আমাদের কাছে কেন থাকবে না? আমার নবী এমন নবী, যেই নবীকে বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সমগ্র জগতের রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমগ্র জগতের জন্য রহমত। আমার নবীর রহমতের নিদর্শন হচ্ছে একটা, সর্বপ্রথম নিদর্শন হচ্ছে আমার নবীর কাছে মহাগ্রন্থ আল কোরআন এসেছে। এই আল কোরআন, এটা রহমত, এটা আমানত, এটা ঈমান, এটা কারো কাছে আসে নাই।
অতীতে যা এসেছে সব নষ্ট করে দিয়েছে। একমাত্র সঠিক একমাত্র আছে মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআন সমগ্র দুনিয়ার জন্য রহমত, এই আল কোরআন বিজ্ঞানের জন্য রহমত, এই আল কোরআন সমগ্র জগৎবাসীর জন্য রহমত, এই আল কোরআন অমুসলিমদের জন্য রহমত, এই আল কোরআন মুসলিমদের হৃদয়ের স্পন্দন, মুসলিমদের জন্য রহমত। এই আল কোরআনের কাছ থেকে উপকার সবাই নিতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল কোরআন কারো একক সম্পদ নয়। এই হচ্ছে 1 নম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদ, তুমি জন্ম না হলে এই কোরআন আসতো না, তোমার মাধ্যমে এই কোরআন প্রেরণ করা হয়েছে। সুতরাং মিলাদুন নবী আমরা অবান্তর বলি না। রাসূল জন্ম না হলে তো কোরআনই আসতো না, রাসূল জন্ম না হলে কোরআনই পেতাম না। সুতরাং মিলাদ মানে কি? রাসূলের জন্ম, রাসূলের জন্ম বৃত্তান্তকে আমরা গ্রহণ করি। আবার রাসূলের জিন্দেগি না হলে আমরা কোরআন বুঝতাম না। রাসূল 23 বছর ছায়াতে জিন্দেগির মাধ্যমে বেছে বেছে আমাদেরকে এই কোরআন বুঝিয়েছেন। সুতরাং সিরাতুন নবীও আমরা কি গ্রহণ করি। সুতরাং মিলাদুন নবী সিরাতুন নবী দিয়ে ডিভাইডেড করার সুযোগ নাই। মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে রহমত এসেছে। এই রহমত আসার মাসে আমরা আনন্দ চিত্তে এই রহমতকে গ্রহণ করব। কারণ কি? কারণ আমি যে ইবাদত বন্দেগী করব সেই ইবাদত তো পেয়েছি নবী মুহাম্মদের মাধ্যমে। আমি যেই মাবুদকে সেজদা করছি সেই সেজদা করার পদ্ধতি আমার নবী আমাকে শিখিয়ে দিয়েছেন। আমি যেই কোরআনকে সংবিধান মানি সেই কোরআন তো আমার নবী নিয়ে এসেছেন। সুতরাং আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার ভালোবাসার কেন্দ্র হবে আমার নবী, আমার আনন্দের কেন্দ্র হবে আমার নবী। সুতরাং আমার নবীর প্রতি ভালোবাসা আমার ঈমানের একচ্ছত্ব অংশ। আমার নবীর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম উম্মতের জন্য রহমত, প্রত্যেকটা কর্ম জাতির জন্য রহমত, প্রত্যেকটা কর্ম সমগ্র দুনিয়াবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে এই জন্যই আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল কুরআনিল হাকিম, তোমাকে কোরআন দিয়ে মর্যাদাশীল বানিয়েছি। তুমি মুহাম্মদের কারণে কোরআন মর্যাদাবান হয়েছে, কোরআনের কারণে তুমি মর্যাদাবান হয়েছো। এই কোরআন হচ্ছে বিজ্ঞানময়, তুমি মুহাম্মদের পুরো জিন্দেগি হচ্ছে বিজ্ঞানময়। ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তুমিও বিজ্ঞানময়। আলা সিরাতিন মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে তুমি প্রতিষ্ঠিত, আর কেউ নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমার নবীর জীবন পুরো জিন্দেগিটাই হচ্ছে কি আমাদের জন্য কি নিয়ামত, রহমত। এই জন্যই আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সমগ্র দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। ও বাবারা, বন্ধুরা, একটুখানি লক্ষ্য করেন আমার নবী, একটুখানি যদি আমার নবীর কাছে যদি কখনো আমার নবী কিছু ভুলে যেতেন সেটাও আমাদের জন্য ইবাদত হয়ে যেত। আমার নবীর ভুলটাও কি ইবাদত। আমার নবীকে ভুলাইয়া দেয়, আমার নবী ভুল করেন না। নবীরা ভুল করতে পারে না, নবীরা মাসুম। নবীদেরকে দিয়ে যা করার সেটা আল্লাহই করাই দেন। যেমন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলেছেন আসরের নামাজ, কেউ বলেছেন জোহরের নামাজ। কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? ওরে কয় 8 রাকাত। ফরজ কয় রাকাত? হায় হায় রে, কাউকে ওয়াজ করি। আসরের নামাজ কয় রাকাত? আমার নবী নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে আমার নবী আসরের নামাজ 2 রাকাত পড়াই শেষ করলেন। সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, এত তাজিম করতেন, এত সম্মান করতেন, সরাসরি বলেন নাই নবী আপনি ভুল করছেন, নবী আপনি ভুল করছেন, এটা বলেন নাই। নামাজ শেষে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কি জোহরের নামাজ 2 রাকাত নাকি?
আসরের নামাজ 2 রাকাত নাকি? কি হলো? কয় আজকে তো 2 রাকাত পড়লেন। কয় আসর তো 4 রাকাত। কয় 2 রাকাত পড়লেন। কয় দেখো আমাকে আল্লাহ পাক বুলাইয়া দিছে। আমাকে কে দিছেন বুলাই? আল্লাহ বুলাই দিছেন। এর মধ্য থেকে তোমাদের কাছে একটা নিয়ামত জারি হলো, ভুল হলে লুকমা দিতে হবে, ভুল হলে সওজদা দিতে হবে। এই সিস্টেমটা, এই মাসালাটা আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে ভুল করাইয়া জারি করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরা, সাহাবা আজমাইন মসজিদে নববীর অদূরে একটা মাসালা নিয়ে কথা কাটাকাটি করছেন। বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, গিয়ে বললেন, ও সাহাবারা, এই ভেজাল করা যাবে না, ঝগড়া করা যাবে না। এটা নিয়ে অতীতে উম্মতেরা এই তাকদীর নিয়ে জামিলাগ্রস্ত হয়েছে, ভেজালগ্রস্ত হয়েছে। সুতরাং ভেজাল করো না। তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা নিয়ামত নাজিল করেছেন। সেই নিয়ামতটা হচ্ছে রমজানের শেষ দিকে তোমাদেরকে কদর দেওয়া হয়েছে। তবে তারিখটা আমাকে বলছে তোমাদের কারণে ভুলে গেছি। আমার নবীর যে ভুল হয়েছেন, নবীর তারিখটা ভুলে গেছেন। এই তারিখটা ভুলাইয়া কে দিছেন? কে দিছেন? এই ভুল দেওয়ার কারণে, ভুল হওয়ার কারণে লাভ না লস? এক কথায় বলতে হবে লাভ। নবীর ভুলটাও আমাদের জন্য লাভ, নবীর ভুলটাও আমাদের জন্য রহমত, নবীর ভুলটাও আমাদের জন্য কি রহমত। কারণ হচ্ছে নবী যদি সেই দিন খেয়াল করি বলতো 27 তারিখ দিবাগত রাত্রে সবে কদর, তাহলে আমরা কেউ রমজানের শেষ দিকে আর এতেকাফ করতাম না, আমরা ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতাম না, আমরা বেশি বেশি নেকি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতাম। ঠিক কিনা কথা? এখন আমরা বেশি বেশি নেকি পাওয়ার কি হয়েছে? সুযোগ হয়েছে। সুতরাং আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভুলিয়ে দেন, সেই ভুলিয়ে দেওয়াটাও আমাদের জন্য নিয়ামত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পরিশেষে ভাইরা, বন্ধুরা, বলি, নবীর ভালোবাসার উপরে কথা বলছি। নবীর ভালোবাসার উপরে একটা কথা বলে শেষ করতে চাই। নবীর ভালোবাসা প্রেরণ করে যদি তুমি জিকির করো, সওয়াব পাবে। নবীর প্রতি সালাম পৌঁছাইলে এই সালামটা নবীর রওজায় পৌঁছাই দেন কে? কে পৌঁছাই দেন? আল্লাহ। এটা আছে কিনা? আমার নবী আছে কিনা? তাহলে নবীর প্রতি যদি আমি সালাম দেই, নবীর সালাম পৌঁছাইতে পারবে না এরকম অযোগ্য আল্লাহর প্রতি তো আমরা ঈমানও আনি নাই। আনছিনি? আমার সালাম, আমার দুরুদ সাথে সাথে নবীর দরবারে পৌঁছে দেয়া হয়। আমার নবী বলেন, তোমরা যেই অবস্থায় আমাকে সালাম দাও, আমাকে দুরুদ পড়ো, সেই অবস্থায় আমার কাছে সালাম এবং দুরুদ পৌঁছিয়ে দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর শানে কবিতা লিখলে সওয়াব পাওয়া যায়, আমার নবীর শানে গান গাইলে, গজল গাইলে সওয়াব পাওয়া যায়। আমার নবীর শানে গজল গাইয়া গজলের উসিরা ধরে যদি আপনি মাপ চান, আল্লাহ পাক আপনাকে বিমার থেকেও মাপ দিবেন। বুসুরি নামে একজন ঘটনা বলি, শেষ করি। বুসুরি নামে একজন কবি সাহিত্যিক ছিলেন। তিনি সারা জিন্দেগি অনেক কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, সাহিত্য লিখেছেন। তিনি পক্ষাঘাত রোগে আক্রান্ত হলেন। এর চিকিৎসা কোথাও পাচ্ছেন না। এই চিকিৎসা না পাওয়ার কারণে তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ বলছেন তার নবীকে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, আপনাকে সমগ্র দুনিয়ার রহমত হিসেবে প্রেরণ করলাম। সুতরাং নবী মুহাম্মদের উসিলায় আমি দেখি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই কঠিন বিমার থেকে বাঁচায় কিনা। তিনি কাসিদাতুল বুরদা নামে একটা কবিতা লিখলেন। কবিতা তখনও নাম দেন নাই। কবিতা লিখতে লিখতে ঘুমাইয়া পড়লেন। রাতের গভীরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুসুরির কাছে আসলো। বুসুরির সমগ্র শরীরে হাত বুলালেন এবং এক
একটা নকশি করা চাদর গায়ে দিয়ে দিলেন। এরপরে তিনি প্রস্থান হয়ে গেলেন। বসুরির ঘুম ভেঙে গেল। বসুরি রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন। হঠাৎ করে একজন দরবেশ সাইড থেকে এসে বলে, বসুরি বসুরি, তোমার ওই কবিতাটা শোনাও, যেই কবিতাটা তুমি নবীকে রাত্রে স্বপ্নে যোগে শুনিয়েছিলে। বসুরি বলে, কেন? এই কবিতা তো আমি সবেমাত্র লিখলাম, কেউ তো আর জানে না, তুমি জানলে কেবে? তোমার এই নবীর শানে কবিতা লেখা, নবীর শানে এই কবিতা লেখাটা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে, আল্লাহ পাক তার সব মকবুল বান্দার অন্তঃকরণে সেই কবিতা পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সুস্থ হলেন এই কবিতা লেখার কারণে, কবিতা লেখার বরকতে। সুতরাং নবীর শানে সালাতু সালাম প্রেরণ করা, নবীর শানে দুরূদ পড়া, নবীর মুহাব্বত করা, নবীর প্রেমে পাগল পারা হওয়া, এগুলো সবগুলোই ইবাদত। এগুলোর মাধ্যমে নাজাত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। কিন্তু আজকে মুসলমানদের দেশে নবী আগমনের এই মাঝে আমার কোরআনকে নিয়ে বেইজ্জতি করা হচ্ছে, আমার নবীর সিরতকে নিয়ে বেইজ্জতি করা হচ্ছে। আর কোরআনের ইজ্জত রক্ষা করতে গিয়ে দামাল সন্তানরা রক্ত দিচ্ছে, লাল লাল করছে সবুজ সত্তর। আর আমরা মুসলমান পরিচয় দিচ্ছি, নবীর আশেক পরিচয় দিচ্ছি। আমরা নবীর আশেক নয়, আমরা মুনাফিক, আমরা মুনাফিক, আমরা মুনাফিক। ঠিক কিনা কথা? ঠিক কিনা কথা? ইসলাম কারো ধর্মের উপর আঘাত করে না, কিন্তু কেউ আঘাত করলে কি ইসলাম প্রতিহত করবে না? আর আমরা আজকের এই ছোট্ট পরিষদ থেকে আমরা ধিক্কার জানাই। 95% মুসলমানের দেশ। এই দেশ কারো বাবার না, এই দেশ কারো স্বামীর না, এই দেশ কারো একা না। এই দেশ শাহজালালের, শাহ মাকদুম খান জাহান আলীর জমিন। এই দেশে মানুষ আজানের আওয়াজের সাথে ঘুম ভাঙে, আজান শুনে আবার ঘুম যায়। সেই দেশে কোরআন নিয়ে অপমান, কোরআনকে অপমান করবে মুসলিমকে বরদাস্ত করতে পারে? মুসলিমকে বরদাস্ত করতে পারে? আর মুসলমানদেরকে আপনারা চকলেট খাওয়াবেন, ললিপপ খাওয়াইয়া বোবা করে রাখবেন, সেই সুযোগ পাবে না। মুসলমানরা খেপে উঠলে আবার ইসলামের স্বার্থে জেগে উঠবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, আপনারা পালানোর সুযোগ পাবেন না। সুতরাং কোরআনের সাথে বেয়াদবি করবেন না, নবীর সাথে বেয়াদবি করবেন না, ইসলাম নিয়ে কথা বলবেন না। সালমান রুশদি ইসলাম নিয়ে কথা বলে টিকে নাই। অতীতে যারা ইসলাম নিয়ে কথা বলছে তারা নস্তানাবুদ হয়ে গেছে। আমরা জানি সেই ম্যাকটেনের ইয়েতে সেই ইসলাম নিয়ে কার্টুন ছাপিয়েছিল, সেই কার্টুনই শেষ পর্যন্ত গাড়ি অ্যাক্সিডেন্টে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। এই পর্যন্ত কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যারাই কটাক্ষ করেছে তারাই নির্মমভাবে শেষ হয়েছে। আর যদি সরকার হিসাবে, ক্ষমতাসীন হিসাবে, দল হিসাবে আমরা বলবো আপনাদের দায়িত্ব আছে, এদেরকে শাস্তির আওতায় আনুন, উল্লেখযোগ্য শাস্তি দিন। আর যদি না শাস্তি দিন তাহলে আপনি ক্ষমতার কারণে আপনি দোষী সাব্যস্ত হবেন। আপনিও সেরকম নির্মম অবস্থার মুখোমুখি আপনাকে হতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আসুন আমরা সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে কোরআনকে হেফাজত করি, ইসলামকে হেফাজত করি। নবীর প্রেম মুখে নয়, কোরআনের প্রেম মুখে নয়, আল্লাহর প্রেম মুখে নয়, বাস্তবে প্রেম দেখায়, ভালোবাসা দেখায়, তাহলে আমরা মুক্তি পাবো, নাজাত পাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।